একটা ঘটনা ঘটেছে আপনার সাথে যেখানে আপনি হঠাৎ করে এমন কোনো সত্য সামনে এসছে বা এমন কোনো পরিবর্তন আপনি দেখেছেন যেখান থেকে আপনি নিজেই ভেবে পাননি যে আমার জীবনে বা আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে এবং আপনার যেন সবকিছু তছনছ হয়ে গেছে। একটা কিন্তু গুছানো সুন্দরভাবে সবকিছু চলছিল। সেখান থেকে টাওয়ার মুভমেন্টে আমি দেখতে পাচ্ছি যেন সবকিছু মানে কি বলবো ছিন্ন-ভিন্ন হয়ে গেছে, তছনছ হয়ে গেছে এবং মানে সাজানো বাগান বা সাজানো জিনিস একদম নষ্ট হয়ে গিয়েছিল। এটা কিন্তু আমি পাস্ট এর কথা বলছি। এবং এই টাওয়ার মুভমেন্ট ঘটার পরে কিন্তু আপনা আপনি না জাগ্রত হয়েছেন। মানে আপনি অ কি বলবো আপনার সোল জেগে উঠেছে। কারণ এত কষ্ট, এত ট্রমা আপনি পেয়েছেন যেখানে আপনি একদম নিঃস্ব, একদম একা হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আপনি ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করেছিলেন। যেখানে মানে আপনার মনে হয়েছিল এখানে আমার সব থাকতেও কেউ নেই, এখানে কেউ আমায় ভালোবাসে না এবং আমি কেন এই পৃথিবীতে এলাম? আমি এখানে এসে কি করব? আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে কেন? আমি তো কারোর ক্ষতি করিনি, কারোর সাথে অন্যায় করিনি। উল্টে আমি দেখছি যে আপনারা খুব গিভিং নেচার ছিলেন। সবার জন্য করেছেন, সবাইকে ভালোবেসেছেন। যতটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী চেষ্টা করেছেন অন্যের জন্য কিছু করার। কারণ এখানে 6 অফ পেন্টিকলস এর কার্ড রয়েছে। এখানে আপনার কাছে যা ধরুন কিছু না হলেও কেউ যদি আপনাকে সাহায্য চায়, কিছু অর্থ বা আপনি নিজে দেখছেন কেউ হয়তো খেতে পাচ্ছে না বা পড়তে পারছে না বা খুব কষ্ট, আপনার কাছে হয়তো রয়েছে খুব সামান্য অর্থ। কিন্তু সেখান থেকেও আপনি তাদের জন্য কিছু করার চেষ্টা করেছিলেন এবং লোককে দিয়ে গেছেন। যে যখন যা চেয়েছে আপনারা কিন্তু তখন তাকে সেটা দেয়ার চেষ্টা করেছেন। তো জ্ঞানত আপনারা কোনো ক্ষতি না করেও আপনাদের সাথে এরকম ঘটনা ঘটলো কেন? এবং অনেকে আছেন যেটা আমি এখানে দেখতে পাচ্ছি যে অ এ এত কষ্টটা হঠাৎ করে এবং আকস্মিকভাবে আপনাকে নাড়িয়ে দিয়েছে বা আপনাকে পুরো আপনার ভিতটাকে না পুরো টলিয়ে দিয়েছিল। সেখানে আপনি কিন্তু অ সেই সময় কিন্তু অনেকে আছেন যারা চেষ্টা করেছিলেন যে পৃথিবী ছেড়ে চলে যাবো। এই কারণে হয়তো আপনারা কোনো মানে কোনো ঘটনা হয়তো ঘটানোর চেষ্টাও করেছিলেন।